শ্রদ্ধেয় হেডমাস্টার মশাই, আমাদের পার্টির নেত্রী সমাধি রাজীবদা, মাননীয় ডিডিএম মাননীয় থানার ওসি আইসি সাহেব, অন্যান্য আমাদের স্বাস্থ্য বিভাগের অধিকারী থেকে আরম্ভ করে সমস্ত বিশিষ্ট অতিথিগণ, আমার সামনে আগত এখানকার স্থানীয় সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম বর্ষ চলছে। এই উপলক্ষে এমনিতে আমরা 23শে জুন থেকে 7 জুলাই বলিদান দিবস থেকে জন্মতিথি পর্যন্ত পক্ষ পালন করি। সেই পক্ষ চলছে। গতকাল স্বামী বিবেকানন্দের দেহদান দিবস ছিল। তো এই একটা সময়ে আমি এখানে এসেছি, এর আগে বহুবার এসেছি, থাকারও সুযোগ হয়েছে। এনারা যে প্রয়াস শুরু করেছেন গ্রাম বিকাশের, তাতে সহযোগিতা করার জন্য আমি কিছু সরকারি অর্থ এখানে দিয়েছিলাম। তার সদ্ব্যবহার কমিটি আমরা চাই এবং এখান থেকে আমাদের স্থানীয় চাষিরা উপকৃত হবেন, এখানকার কৃষির উন্নতি হবে, জীবনযাপনের মাধ্যম হবে, যাতে এইসব গ্রাম থেকে আমাদের ছেলেরা শহরের দিকে পালিয়ে না যায়, অন্য রাজ্যে না চলে যায় বুড়ো বাবা মাকে ছেড়ে। সেই জন্য এই স্থানকে আমরা উন্নত করতে চাই, কৃষিকে জীবিকা হিসাবে নিয়ে এখনো মানুষ যাতে বাঁচতে পারে তা সুগম করতে চাই। আধুনিক চাষের জন্য মাটি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার ব্যবস্থার দরকার ছিল, সেটা আমরা করতে পেরেছি। আমি আরো আগ্রহ করব, এখানে নাবার্ডের একজন অফিসার আমাদের এখানে আছেন, তিনিও এখানে সহযোগিতা করছেন অনেক বছর ধরে। যেমন কম্পোস্ট সার, অর্গানিক সার ইত্যাদি তৈরি করে স্থানীয়ভাবে চাষিদের দিয়ে রাসায়নিক সার থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করলে আমাদের সব দিক দিয়ে ভালো হবে। জমি নষ্ট হবে না, আবহাওয়া নষ্ট হবে না, পরিবেশ দূষণ হবে না, ফলনও ভালো হবে, খরচাও কম হবে। আমাদেরকে আবার গ্রামে ফিরতে হবে, গ্রামের জীবনকে নিজে মানিয়ে নিতে হবে। গ্রামীণ জীবনে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে মানুষ যাতে গ্রাম ছেড়ে না গিয়ে এখানে থাকে তার চেষ্টা করতে হবে। হিন্দিতে বলে শহর জহর হ্যায়, শহরে চারদিকে বিষ ছড়ানো। সংস্কৃতিরও বিষ আছে, পরিবেশের প্রাকৃতিক বিষ আছে, স্বাস্থ্যের দিক দিয়েও। সেই জন্য আমরা চাই ভারতবর্ষে এখনো প্রায় 62% লোক গ্রামে থাকেন, তারা যদি গ্রামে থেকে জীবিকা করতে পারেন তাকে সহযোগিতা করাটা আমাদের কাজ। আমাকে আমাদের সরকার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিকাশের গ্রাম উন্নয়ন বিভাগের দায়িত্ব দিয়েছেন এবং মার্কেটিং এর দায়িত্ব দিয়েছেন, কৃষি বিপণনের, সবই গ্রামের সঙ্গে যুক্ত। আমাদের জন্ম হয়েছে গ্রামে, বড় হয়েছে গ্রামে, ভারতবর্ষ গ্রামে থাকে, এখনো গ্রামের জীবনকে আমরা ভুলিনি। যেন গ্রামে শহরের সুবিধাকে নিয়ে আসতে হবে, কৃষিকে জীবিত রেখে যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, জল, বিদ্যুতের ব্যবস্থা করলে লোক গ্রামে থাকবে, গ্রামগুলো শহরের সুবিধাযুক্ত হবে। সেই চেষ্টা হচ্ছে। আমি আমার দিক থেকে চেষ্টা করবই সরকারি সুবিধা নিয়ে। আপনারা গ্রামে থাকতে প্রথম দায়িত্ব আপনাদের গ্রামকে নিজের মতো তৈরি করা। রাজনীতি একটা বড় সমস্যা আমাদের গ্রামে, রাজনীতি থাকবেই, পশ্চিমবাংলার রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো রাজনীতিকে পাশে সরিয়ে রেখে আমাদের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। আর রাজনীতি কি লাভ হয় আমরা 50 বছরে দেখি যে পশ্চিমবাংলা পিছিয়ে গেছে, নিজেদের মধ্যে ভেদাভেদ, দুর্নীতি, হিংসা বেড়েছে। যারা রাজনীতিকে পেশা করে বেঁচে আছে তারা অনেক কিছু করবে, রাজনীতি পেশা হতে পারে না। সমাজ সেবা আমাদের দেশের রাজনীতি যুগ যুগ ধরে দেখে এসেছি। আজকে কেবল পশ্চিমবাংলাতে লক্ষ লক্ষ রাজনীতিকে পেশা করেছে, তাই এত দুর্নীতি বেড়েছে, হিংসা বেড়েছে। তার থেকে মুক্তি দিতে হবে। সেই জন্য আমরা আমাদের জীবনের মধ্যে সেই ধরনের ব্যবস্থাকে নিয়ে আসতে চাই, সরকারি সমস্ত সুবিধাকে আমরা গ্রামে নিয়ে আসতে চাই, যাতে মানুষ এর মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। লোক গ্রামে শান্তির জন্য আসতে হবে, এখন গ্রামে সবচেয়ে বেশি অশান্তি। সেই অশান্তি থেকে মানুষকে মুক্ত করতে সবার সহযোগিতা চাই। যে ধরনের বিকৃত মানসিকতার, বিকৃত বিচারধারার রাজনীতি বাংলা দেখেছে, তার থেকে মানুষ মুক্তি দিয়েছেন, আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছেন। আমরা সেই দায়িত্ব পালন করার খুব চেষ্টা করছি, কিন্তু আমাদের সহযোগিতা চাই। যেভাবে কষ্ট করেছেন, রিস্ক নিয়ে আপনারা পরিবর্তন করেছেন, পরিবর্তন স্থায়ী হোক। পরিবর্তন খালি রাজনীতিক নয়, সামাজিক পরিবর্তন, মানুষের জীবনের পরিবর্তন হোক, সেই চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেশ এগোচ্ছে। গরিব কল্যাণ যোজনায় আজ 28 কোটি মানুষ গরিবী সীমার উপরে এসেছেন। এখনো বেশ কয়েক কোটি মানুষ আছেন যারা প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত, তাদের কাছে পৌঁছে দিতে হবে। সেটা শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে এটা হবে না। গ্রামে এই ধরনের ছোট ছোট সংস্থা, সরকার চাইছে তারা স্বাবলম্বী হয়ে মানুষকে সাহায্য করবে।
সরকার সাহায্য করবে, পেছনে থাকবে, সামনে আমাদের এগোতে হবে। এই যে মানব কল্যাণী যে সংগঠন, এনারা যে কাজ করছেন তাতে সহযোগিতা করা, এবং এরকম ছোট ছোট সংস্থা ব্লকের পক্ষে গড়ে তুলতে হবে, পঞ্চায়েত গড়ে তুলতে হবে। সরকার পিছনে নিশ্চয়ই থাকবে, আমরা সাহায্য করবো, কিন্তু স্থানীয় মানুষকে চেষ্টা করতে হবে। আজকে শিক্ষিত যুবকরা ভাবছে চাকরি না করলে জীবনটা বৃথা হয়ে গেল। আমাদের দেশেও আগে অনেক শিক্ষিত মানুষ ছিল, সবাই চাকরি করেন, তারা অমর হয়েছে। নিজের জীবনের বাইরেও কিছু ভাবতে হবে সময় সময়। তো সেই জন্য আপনি চাকরি দিন লোককে, নিজে চাকরি করবেন না। অনেক কিছু বিকৃত হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে, পতন হয়েছে। আমাদের আইআইটি, আমাদের আইআইএম, এগুলো তৈরি হয়েছিল মানুষ তৈরি করার জন্য। সে মানুষ গিয়ে ব্যবসা করবে, চাকরি কারখানা করবে, যাতে করে চাকরি পায়। আর আজকে সেখান থেকে ছাত্ররা বেরিয়ে প্রথমে বিদেশ যাচ্ছে চাকরি করতে, দেশই ছেড়ে দিচ্ছে। পরিবর্তন হয়েছে, আজকে দেশ তাদেরকে সম্মানের সঙ্গে কাজ দেওয়ার মতো ক্ষমতা অর্জন করেছে। কালকে খড়গপুর আইআইটি দীক্ষান্ত সমারোহ ছিল, আমি ছিলাম ওখানে, আমি এগুলোই বলেছি। আইআইটিটা দূর থেকে লোকে দেখবে, আমাদের ট্যাক্সের টাকায় হাজার হাজার কোটি টাকা খরচা হবে, কিছু বিশেষ পরিবারের ছেলেরা এসে ওখানে পড়াশোনা করে বিদেশ চলে যাবে, আমরা সারা জীবন দেখতে থাকবো। আজকে 75 বছর হয়ে গেল খড়গপুর আইআইটি, স্থানীয় মানুষ কি পেয়েছে? একটা হসপিটাল হয়েছে, এখন পুরোপুরি চালু হয়নি, মানুষ চিকিৎসাও পায় না। কিছু বিশেষ লোকের জন্য নয়, সাধারণ মানুষের টাকায় 1টা থেকে 4টে টাকায় 30টা আইআইটি দেশে হয়ে গেছে। তার লাভ যেন স্থানীয় মানুষ পান, এখানকার কৃষির জন্য, এখানকার পলিউশন কন্ট্রোলের জন্য, এখানকার এই যে জৈবিক কৃষির জন্য কি সহযোগিতা হতো, জলের অভাব দূর করা, কয় প্রণালী ঠিক করা, কৃষির উন্নতির জন্য কি ট্রেনিং দরকার, সেলফ হেল্প গ্রুপ ইত্যাদির মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করার চেষ্টা, এসব করতে হবে আইআইটি। তারা রাজি আছেন এটা করতে। আমি অলরেডি এই যে শক্ত বর্জ্য পদার্থ নিয়ে যে চলছে, এত বর্জ্য ভরে যাচ্ছে শহরে গ্রামে, তার প্রসেসিং করার যে ব্যবস্থা, তার থেকে সার তৈরি করা, গ্যাস তৈরি করার টেকনোলজি এসে গেছে, কিন্তু আমরা বাংলায় এখনো পাই, পিছিয়ে আছে। আইআইটির মতো সংস্থার মাধ্যমে আমরা এই লাভ পেতেছি। আর্থিক সংস্থা তারা সাহায্য করবেন, নাবার্ডের মতো সংস্থা আর্থিক সহায়তা করবেন। আইআইটির টেকনোলজি এক্সপার্টাইজেশন আমাদের সহযোগিতা করে চাষিদের জীবন স্তর পরিবর্তন করতে হবে, তাহলে ভারতীয় সমাজের উন্নতি হবে, বিকাশ হবে। তাহলে এই যুগ যুগ ধরে পলায়ন চলতে হবে, আমাদের ছেলেটা একটু লেখাপড়া করে লেবারের চাকরি করতে গুজরাট চলে যাবে, মরার সময় বাবা মার মুখে জল দেওয়ার লোক থাকবে না, ছেলে বউকে দেখা করার জন্য বছরে একবার আসে, এটা কোনো জীবন নয়। 15-20 হাজার টাকা পায়, 5,000 টাকা বাঁচে, আর 5,000 টাকা বাঁচে, সে 5-7 হাজার টাকা 10 হাজার টাকা বসে এখানে ইনকাম করতে পারে, সেরকম ব্যবস্থা করতে হবে। আর সেটা শুরু হয়েছে, আমার হাতেও সুযোগ এসে পঞ্চায়েতের মাধ্যমে করা, আমি সব রকম চেষ্টা করবো। আপনারা স্থানীয় মানুষ এই ধরনের প্রয়াসে যুক্ত হন, যাতে নতুন সমাজ আমরা তৈরি করতে পারি, নতুন বাংলা তৈরি করতে পারি। আপনারা দেখে আমাকে সম্মানিত করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। সম্মান না করলে আমি এখানে বারবার আসবো, এটা আমার নিজের জায়গা। ভালো থাকবেন।